হ্যালো আপা। হ্যালো। হ্যাঁ আপা, শুনতে পাচ্ছেন? আপা আপা কেমন আছেন আপা? আপা আপনি কোথায় আছেন? আপা আপা আপনি কোথায় আছেন? বুঝে যায় না আপা। আপা আর একটু জোরে বলেন আপা। রাখেন আপা, আমরা আছি আপা, আমরা আছি আপা আপনার জন্য আপা। না না, আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা। আপা আপনি দেশের কাছাকাছি আছেন? আপা কি যে টেনশন করতেছি আপনারা নিয়ে আপা, কতদিন ধরে আপনার। জি আপা, টুপ করে দেশে এসে পড়বেন? শুনে খুব খুশি পেলাম আপা। আপা আপনি যে টুপ করে দেশে এসে পড়বেন আপা? হ্যাঁ আপা, শোনা যাচ্ছে? হ্যাঁ আপা 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 এই যে আপা আপা আমি বলতেছি আপা। আপা আপনি যে টুপ করে দেশে চলে আসবেন এখন, এই যে আপা আপনি যে ওই যে রানা প্লাজা যখন ধসা পড়ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে রানা প্লাজা যখন ধসা পড়ছিল তখন যে আপনি বলছিলেন আপা মানুষ সহ মাটি চাপা দিয়ে দিতে সবাই রে, এটা তো সবাই জানি না গেছে। হ্যাঁ আপা, হ্যাঁ যাই না গেছে তো আপা। তারপর ওই যে বিডিআর হত্যাকাণ্ডের তথ্যগুলো আপা আপনার নির্দেশে যে হয়েছে, হ আপা আপা এগুলো ওইগুলো জানি না গেছে আপা। আপা তারপরে এই যে পিলখানার হত্যা, এটা যে আপনার মাধ্যমে হয়েছে, আপনার কথা মতো যে হয়েছে আপা। আপা মানুষ তো এগুলো জানি না গেছে আপা। হ্যাঁ আপা যাই না গেছে তো। তারপরে এই যে ছাত্র আন্দোলনের শেষে দিয়ে আপা আপনি যে সবাইরে কইছেন এই একবারে গাড়ি চাপা দিয়ে মারে লাউনের লাইগা, তারপরে কইছেন যে মানে সব গণহত্যা পাবে একসাথে, সব গণহত্যা করতে। আপা মানুষ তো এগুলো সব জানি না গেছে আপা। হ হ আপা। আপা আপনার নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল আপা। আপা আমাদের কত স্বপ্ন ছিল, আপনার ক্ষমতা রাইখা আমরা আমাদের আমরা এই বাংলাদেশটারে লুট করে বাইরের দেশে লয়ে যাবো, আমরা আমাদের রাজত্ব কায়েম করবো, আমগো উপরে কেউ কথা কইতে পারবো না আপা। আপা হ আপা। আপা এই যে একটা স্বপ্ন ছিল, আমরা আমগো নিয়ে নেতৃত্ব কায়েম করবো, আমগোর উপরে যাতে কেউ কথা না বলতে পারে, আমরা সবার নেতৃত্ব দিমু, আমরা সবাই সবার গলার পাড়া দিয়ে কথা কমু আপা। আপা এখন তো কিছুই হইতাছে না আপা। আপা তারপর আপনার নেত্রী যে আপা, আপা একটা কথা বলি আপা। আপা ওই যে আপনার সব নেতা কর্মীরা যে রাতের বেলা মেয়ে ঘরে নিয়ে রুমু শুয়ে থাকতো, কলেজের এই বড় বড় নেতারা, এখানের নেতারা ওইখানের নেতারা যে সবাই এখানের নেত্রী করে ওইখানের নেত্রী করে মেয়েদেরকে নিয়ে শুয়ে থাকতো আপা। আপা সব জায়গা গেছে আপা। আপা সব জায়গা গেছে আপা, তারা তো সব জায়গা গেছে আপা। তারা শুধু একের আপা আপনার দুর্নীতির কথা, কারণ আপা আপনি তো জীবনে কোনো ভালো কাজ করেন নাই। আপনি তো 10 টাকার কাজ করে 10,000 কোটি টাকা লয়ে গেছেন, সেটা তো এটা তো আমাদের ব্যক্তিগত বিষয়, আমরা আমরা জানি, আমরা আমরা এতদিন জানতাম, এখন তো এগুলো সব মানুষের জানি না গেছে। আপা। আপা আপনার নামে যে সবাই শুধু কেবল মামলা দিতেছে আপা, তার মধ্যে শুনছি আপনার নামে 800 বছরের জেল হইব আপা। আপা আপনি বাঁচবেন আর কয় বছর আপা? আপনি হয়তো আর জোরে গেলে 3-4 বছর 5 বছর বাঁচবেন আপা। আপা আপনার নামে যে তারা কইতেছে 800 বছরের জেল দিব আপা। হ্যাঁ? ও আমেরিকার আমেরিকার খবর হইতেছে আপা। এখন আমেরিকার হেতারা তো আপা শোনা যাইতেছে। হ্যাঁ আপা আপা আমেরিকার হেতারা তো, আরে আপার কথা তো আমি ভালো করে বুঝি না আপা। আমেরিকার হেতারা তো আবার নারী নেতৃত্ব পছন্দ করে না, এগুলা তো এখন বলা যাচ্ছে না আপা, এগুলা তো বলাও যাইতেছে না এখন। এগুলো তো বললে এগুলো তো আপনিও বুঝেন আপা, এগুলো তো আসলেই আমার ইসলাম ধর্ম নিষেধ। আমাদের তো ধর্ম আলাদা আপা, ইসলাম ধর্ম কি আমাদের ধর্ম নাকি আপা? আমাদের ধর্ম যদি ইসলাম হইতো তাইলে কি আমরা এত কিছু করতাম না? সেটা তো আমাদের ব্যক্তিগত বিষয় আপা। যাই হোক আপা। আপা এই যে দেশটারে লুটতারাজ করতে গিয়ে আপনি আপনি যে কত কষ্ট করছেন আপা, আপনি আপনার খাওয়া দাওয়া বাদ দিয়া কিভাবে দেশের মধ্যে লুটতারাজ করা যায়, কিভাবে দেশের মানুষকে খুন করা যায়, কিভাবে কোনে অত্যাচার করা যায়, কোন ব্যাংক চুরি করা যায়, কোন ব্যাংকে ডাকাতি করা যায় আপা, আপনি দিন রাত কষ্ট করে আপা এগুলো নিয়ে চিন্তা করছেন আপা। আপা আপনি কত কষ্ট করে এই দেশটারে লুট করছেন আপা। আপা এখন মানুষ এগুলো যাই না গেছে আপা। হ্যাঁ আপা আপনার যে
পরিবার পরিবার মানে আপনার বাপ দাদারা যে হিন্দু ছিল আপা, এরা তো সব যাই না গেছে। আপনি যে মন্দিরে গিয়া পূজা করতেন আপা, আপা এগুলো তো সব তারা যাই না গেছে আপা। আপা এখন আমরা তো দৌড়ের উপর আছি। কিন্তু সব কথার এক কথা, আপনার ওই আপা ওই দিন আপনি আমাদেরকে রেখে কেন পলাইছেন আপা? আপা আপনি কিন্তু এটা ঠিক করেন নাই। যাই হোক আপা, আপনি আমার এই কথাটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপা। এই যে আমি যেটা কইলাম, আপনি আমাদেরকে রাইখা চইলা গেছেন, এইভাবে চইলা যাওয়াটা ঠিক হয় নাই আপা। এটা একটু আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এটা আমাদের ব্যক্তিগত বিষয় আপা। হ্যাঁ আপনি, হ্যাঁ আমিও দোয়া করি আপা আপনি তাড়াতাড়ি দেশে আসেন। দেশের মানুষ তো বুঝতেছে আপনারে, দেশের মানুষ এখন কতটা আনন্দে আছে, আপনাকে খুঁজতেছে। আপনাকে তাড়াতাড়ি দেশে মানুষ চাইতেছে দেশে আসুক, দেশে শেখ হাসিনা আসুক। আসার পরে কেন খুন হয়েছে, কেন মানুষকে গুম করছে, খুন করছে, এগুলোর বিচার করবে তাড়াতাড়ি। আমরাও দোয়া করি। আজকে শুক্রবার আপা, আমি মসজিদে গিয়ে আপনার জন্য দোয়া করবো যে আল্লাহ আমার মৃত্যুর আগে আল্লাহ তার কর্মের ফলগুলো আল্লাহ তুমি আমাকে দেখায়। আল্লাহ 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 যেন আমাকে দেখায় আপা। আপা আপনাকে জীবনে ভুলতে পারবো না আপা। আপনার এই ঋণ, আপনার এই আপনি যে মানুষের কষ্ট দিছেন, আপনি যে মানুষের এগুলো মানুষের যেই দেশটারে ধ্বংস করে দিছেন, এগুলো জীবনে ভুলবো না আপা। আপা আজকে মসজিদে গিয়েই 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবো যে আল্লাহ আমি বাইচা থাকতে যেন আল্লাহ তার কর্মের ফল যেন আমি দেখে যাইতে পারি আল্লাহ। আচ্ছা আপা ভালো থাকেন, আপনার তাড়াতাড়ি যাতে মইয়া যান সেই দোয়া কামনা করি। হ্যাঁ আপা, আপা আল্লাহ যেন আপনাকে জাহান্নামের উঁচু মাকাম দান করে। আমিন আমিন। হ্যাঁ আপা ঠিক আছে আপা। আচ্ছা ওয়ালাইকুম সালাম আপা, ওয়ালাইকুম সালাম।